তো এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর 5.3 যে অনুপাত সমানুপাত করেছিলাম, সেখানে দুটো ভিডিওতে আমি টোটাল 1 থেকে 6 দাগের অঙ্ক অবধি আমি কিন্তু করে দিয়েছিলাম দুটো ভিডিওতে। তো আজকে আমি তোমাদেরকে তারপরে 7 দাগের অঙ্কগুলো করাবো। তো প্রথমে 7 দাগের যে একের অঙ্কটা দেয়া আছে, কি দেয়া আছে একের অঙ্কটা আমি দেখি। প্রথমে দেয়া আছে দেখো, a/3 = b/4 = c/7 হলে দেখাও যে a + b + c / c হলে = 2। মানে এটা সমান সমান বামপক্ষ দিয়েছে, তার উত্তর কত বেরোবে? 2 বেরোবে। আমাকে বামপক্ষ 2 বের করতে হবে। তাহলে আমি এটা ধরে নিচ্ছি, ধরি যে a/3 = b/4 = c/7 = k, যেখানে k not = 0। ঠিক আছে, লিখে নিলাম। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, সুতরাং a/3 = k, b/4 = k, c/7 = k। তাহলে a = 3k, b = 4k, c = 7k বেরিয়ে গেল। এবার আমি কি করব, বামপক্ষ যে দেয়া আছে দেখো a + b + c / c, এটা সমান সমান আমাকে 2 বের করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে লিখি বামপক্ষ। বামপক্ষ কত আছে? a + b + c / c। a কত দেয়া আছে দেখো, 3k বসাই, b 4k, আর c কত দেওয়া আছে? 7k। তাহলে নিচেও 7k, তাহলে দাঁড়াচ্ছে কত? 14k /7k। কে কাটা, 7 দিয়ে কাটলে 2, কত বেরালো? 2। দেখো বেরিয়ে গেল কিন্তু। ডান পক্ষ কত দেওয়া আছে? 2। বাম পক্ষ কত বেরালো? 2, প্রমাণিত। তাহলে লিখি বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। কি বললাম বুঝতে পারছি? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 7-এর 2 নম্বর অঙ্কটা। কি বলে দেখো, a/q - r = b/r - p = c/p - q হলে দেখাও যে a + b + c = 0। মানে এটা = 0 হবে, আবার pa + pb + rc এটা মানেও কিন্তু 0 হবে, অর্থাৎ দুটোর উত্তরই 0 হবে। দুদিকে দুটো দিয়ে আছে, মানে দুটো উত্তরই 0 হবে, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। চলো করি সেই আগের অঙ্কটার মতন। তাহলে কি আছে? a/qr, কি আছে? a/qr ধরে নিই আমি, ধরি a/q - r = b/r/p, b/r - p = c/p - q, p - q = k, k not = 0। ঠিক আছে, তাহলে কি ধরি? সুতরাং কি হচ্ছে? a/q - r = k হলে a = কত হচ্ছে? a = কত হচ্ছে? k q - r। ঠিক আছে, চলো তারপরে তোমার তারপর একটা কি আছে? b/r - p = k। তাহলে b = কি হচ্ছে না, k × r - p। ঠিক আছে, তারপরে c কি আছে? c/p - q = k। তাহলে c কি বলেছে? k p - q, এটা বেরিয়ে গেল। তাহলে আমার বামপক্ষ বলে এখানে কথা নেই, এখানে দুটো মানেই বলা হবে। ঠিক আছে, a প্রথমটা বসাচ্ছি, a + b + c। ঠিক আছে, এটা একটা বসাচ্ছি। ঠিক আছে, কত বেরাচ্ছে দেখি আমি। না, এটা বেরাচ্ছে a মানে কত? এটা k q - r।
প্লাস বি, বি মানে হচ্ছে কি বি মানে কত, বি মানে হচ্ছে কে আর মাইনাস পি, ঠিক আছে, প্লাস সি, সি মানে হচ্ছে কত কে পি মাইনাস কিউ, ঠিক আছে। ব্র্যাকেট খুলে ব্র্যাকেট কে কমন নিন, প্রতিটা থেকে দেখো কে কমন, পরে কি থাকে, এখানে পরে থাকে কিউ মাইনাস আর প্লাস এখানে পরে থাকে দেখো আর মাইনাস কিউ প্লাস এখানে পরে থাকে দেখো পি মাইনাস কিউ। এই যে প্রতিটাতে কে আছে, তাহলে কেটাকে প্রথমে কমন নিলাম, তাহলে পড়ে থাকলে ভেতরের অংশগুলো। এবার দেখো ভালো কথা, প্লাস কিউ মাইনাস কিউ মাইনাস আর প্লাস আর, সরি এখানে একটা পি হবে আর পি, তাহলে মাইনাস পি প্লাস পি কেটে গেল, তাহলে বেরালো কত দেখো কে ইন্টু জিরো, তাহলে অ্যান্সার কত বেরালো জিরো কিন্তু বেরালো। তাহলে দেখো প্রথমের অ্যান্সারটা কত বেরালো, দেখো জিরো কিন্তু অ্যান্সার একটা বেরালো, ঠিক আছে। এরপরে আমি পরেরটায় বের করি, পরেরটা এখানে করছি, পরেরটা কি আছে, পরেরটা আছে পি এ পি বি, পি এ প্লাস পি বি প্লাস আর সি, তাই তো, হ্যাঁ চলো এর মানও জিরো বের করতে হবে আমাকে, তাহলে পি মান তো দেওয়া নেই, এ মানে কত কে, এই যে এর মান হচ্ছে কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর, ঠিক আছে, প্লাস তারপরটা দেখ প্রথমে ভুল ঢুকলাম আমি, পিবি কিউবি, কিউবি তাহলে কিউ কে বি মানে কত, বি মানে হচ্ছে হয়ে গেল এই যে আর মাইনাস পি, আর মাইনাস পি প্লাস আর ইন্টু এটার মানে হচ্ছে সি মান কত কে পি মাইনাস কিউব, পি মাইনাস কিউব, দেখি ঠিকঠাক ঢুকেছে কিনা, এ পি এ পিবি আর সি, তো হ্যাঁ আর সি, এর মান হচ্ছে কিউ আর পি পি কিউ, ঠিক আছে। এবার প্রতিটা থেকে দেখো কে কমন, কেটাকে কমন নিয়ে নিলাম, ঠিক আছে। পরে কি রইলো ভালো করে দেখো, এখন ব্র্যাকেট খুলবে না, পি কিউ মাইনাস আর, এখানে পরে রইলো কিউ আর মাইনাস পি, এখানে পরে রইলো কে কমন ইন আর পি মাইনাস কিউব কিন্তু পরে রইলো, ঠিক আছে। এবার আমি ব্র্যাকেটটাকে খুলে দেবো, ফার্স্ট ব্র্যাকেটগুলোকে যদি আমি খুলি কি দাঁড়াচ্ছে দেখো, প্রথমে এটা দেখো গুণ হবে, পি এর সাথে একবার গুণ, পি এর সাথে একবার একে গুণ, তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস এখানেও তাই কিউ আর মাইনাস পি কিউব প্লাস এখানে হবে পি আর মাইনাস কিউ আর, ঠিক আছে। এবার ভালো করে লিখে দাও, প্লাস পি কিউব মাইনাস পি কিউব কেটে দাও, মাইনাস পি আর প্লাস পি আর কেটে দাও, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে দাও, কত থাকলো কে ইকুয়াল টু এটা কত বেরোলো জিরো, তাহলে কত বেরোলো অ্যান্সার দেখো জিরো। তাহলে কি হলো, দুটো সাইডেরই অ্যান্সার আমি জিরো বের করলাম, এটাই তো বলেছি যে এর উত্তর জিরো, এ প্লাস বি প্লাস সি এরও মান জিরো হবে, আবার কোথায় গেল এই যে পি এ প্লাস পি কিউ বি প্লাস আর সি এরও মান জিরো হবে, আমি দেখো দুটোই কিন্তু জিরো বের করলাম। কি বললাম বুঝতে পারছো, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো 7-এর 3 নম্বর অঙ্কটা। কি বলে দেখো, এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ ইজিক্যাল টু বি এক্স মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি হলে দেখাও যে প্রতিটির অনুপাত এক্সের সমান, অর্থাৎ এদের প্রতিটি দুজনেরই উত্তর কিন্তু এক্স হবে, অর্থাৎ এরও মান এক্স আর যে ডান দিকেটা দিয়েছে এরও মান এক্স হবে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে না এ ধরে করবে না, মানে কে ধরে করবে না, এখানে কীভাবে করবে দেখো, অঙ্কটা আগে টুকছি, কী দেওয়া আছে এক্স প্লাস by divided by a সমান সমান bx minus ay divided by b, আর একবার দেখে নিই ax plus by bx minus ay a b, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কি করবো, দেখো প্রথমে কি করবো বলো তো, আমি এই উপর আর নিচে এ গুণ করবো, মানে এই রাশিটার এই অনুপাতটার উপর আর নিচে এ গুণ করবো, আর এই অনুপাতটার উপর আর নিচে বি গুণ করবো, অর্থাৎ প্রথমের যে প্রথম অনুপাতটাকে উভয় পক্ষে এ গুণ করে পাই, আর দ্বিতীয় অনুপাতেরও উপর নিচে মানে লব হরকে বি গুণ করে পাই করবো। তাহলে করিলে কি দাঁড়াচ্ছে দেখো, করলে দাঁড়াচ্ছে দেখো উপরেরটার সাথে আমরা এ গুণ করলাম, অর্থাৎ এ এক্স প্লাস বি বাই উপর নিচেই গুণ করছি দুজনে, শুধু তো গুণ করলে হবে না,
মানে অ্যাকচুয়ালি গুণ করা মানেটা কি তোমরা ভালো করে বোঝো। গুণ করলাম মানে কি, কেটে গেলাম, মানে আলটিমেটলি কিছুই নিইনি। যে কোনো একটা নতুন জিনিস যখন নিয়ে আসবো সেটাকে এমনভাবে নিয়ে আসবো হিসাব মতন কেটে গিয়ে সেটা কিন্তু কিছুই থাকবে না, এক হয়ে যাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে। ঠিক আছে, তুমি যদি ধরো কোনো একটা এ নিয়ে আসতে চাও, তাহলে এটাকে ভাবে নিয়ে আসতে চাও এ মাইনাস এ 0 হয়ে যেতে পারে। তাহলে এমন জিনিস নিয়ে আসতে হবে যাতে সেটা না থাকার মতন, ঠিক আছে, সেরকম জিনিস কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে। সেমভাবে এদিকেও তাই করব। তাহলে একটা বি নিলাম, বি মাইনাস এক্স এ ওয়াই, নিচেও বি গুণ বি। তোমরা এই লাইনটা করার দরকার নেই, ডাইরেক্ট পরের লাইনটা করলেই হবে, আমি বোঝানোর জন্য এটা করলাম। তাহলে এখানে আমি একটু লিখে দিতে হবে যে প্রথম অনুপাতের লব ও হরের সঙ্গে এ গুণ অনুপাতের লব ও হরের সঙ্গে এ এবং দ্বিতীয় অনুপাতের লব ও হরের সঙ্গে বি। ঠিক আছে, আমি পুরোটা লিখলে তোমরা লিখে নেবে গুণ করে পাই, বি গুণ করে পাই। ঠিক আছে, ব্যাস, পরের লাইনটা করো। এই লাইনটা ডাইরেক্ট করে দেবে। তাহলে ব্র্যাকেট যদি খুলি, এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই, তোমরা ডাইরেক্ট এই লাইনটা করে দেবে। ঠিক আছে, পরীক্ষার সময় এই লাইনটা ডাইরেক্ট করবে। ঠিক আছে, এই লাইনটা দরকার নেই, এটা আমি বোঝানোর জন্যই করেছি। বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই, আর এটা হয়ে গেল বি স্কোয়ার। এত অবধি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি কি করলাম, এটাকে কি করলাম, প্রথম অনুপাতটাকে উপর নিচে লব হর গুণ করলাম, দ্বিতীয় অনুপাতটাকে এই পাশের অনুপাতটাকে কি করলাম, বি দিয়ে উপর নিচে গুণ করলাম। ঠিক আছে, এইবার কি করব, এটাকে না সংযোগ প্রক্রিয়া মানে এই দুটো অনুপাতকে একসাথে করে দেবো, অর্থাৎ যোগ করে দেবো। ঠিক আছে, একসাথে যোগ করে দেবো। কীভাবে, তাহলে করোই আমি এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই, দেখো একসাথে যোগ করছি, উপরেরগুলো নিচেগুলো সব, এটাকে বলা হয় সংযোগ প্রক্রিয়া। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে লিখে দাও সংযোগ প্রক্রিয়া করে পাই, সংযোগ প্রক্রিয়া করে পাই, সংযোগ প্রক্রিয়া করে পাই। আশা করি এটা বুঝতে পেরেছি। তাহলে প্রথমে কি করলাম, উপর নিচে এ দিয়ে গুণ করলাম, করার পর এরপরে এই দুটো অনুপাতকে সংযোগ করে দিলাম, একসাথে করে দিলাম, একসাথে মানে যোগ করে দিলাম। তাহলে দাঁড়ালো কি, ভালো করে এবার লক্ষ্য করে দেখো এ বি ওয়াই আর এ বি ওয়াই কিন্তু কেটে যাচ্ছে, পড়ে কি থাকছে, দেখো পড়ে থাকছে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভালো করে দেখো, এটা কিন্তু পড়ে থাকছে এই মুহূর্তে। ঠিক আছে, এবার দেখো ভালো করে দেখো, এইখান থেকে দেখো এক্স কমন যাচ্ছে, দেখো এই লাইনটাতে দেখো এক্স কিন্তু কমন যাচ্ছে, কমন নিই যদি আমি এক্স যদি কমন নিই, কী পড়ে থাকে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি আমি এক্স কমন নিই, পড়ে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে কি পড়ে থাকছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকছে। তাহলে কেটে দাও, এ স্কোয়ার বি এক্স, আর এটা দুটো কেটে যাচ্ছে, পড়ে কী রইল আলটিমেটলি দেখো এখানটা বসাচ্ছে, হ্যাঁ কিন্তু পড়ে রইলো দেখো এক্স কিন্তু পড়ে রইলো। এটাই তো আমার চেয়েছে উত্তর, যে এদের দুজনের মান এক্স বেরাবে, প্রতিটি অনুপাত এক্স এর সমান, অর্থাৎ এটা তার মানে দেখা কি যাচ্ছে, এটা সমান সমানও এক্স আর এটা সমান সমানও এক্স, দুটোরই অনুপাত কত বেরাবে এক্স। আগের অঙ্কটাতে দুটো যেমন ছিল কি, দুটোরই উত্তর 0, তাহলে এটা দুজনেরই উত্তর কি বের করতে হবে, এক্স। দেখো আমার উত্তর কত বেরোলো, দেখো এক্স কিন্তু বেরালো। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো 8 অঙ্কগুলো, 8 দাগের অঙ্কগুলো করাবো। দেখো 8 দাগের 1 অঙ্কটা কি বলেছে, যদি a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি ইজিক্যাল টু সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি প্লাস এ হয়, তাহলে প্রমাণ করি যে সি ইজিক্যাল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজিক্যাল টু জি। মানে এটা থেকে তোমাকে কি বের করতে হবে, সি ইজিক্যাল টু এ, অথবা আরেকটা জিনিস বের করতে পারো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজিক্যাল টু জি, এটা তুমি বের করতে পারো।
ঠিক আছে, এটা খুবই সহজ, দেখো কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। এটা কি আছে উপরে, a প্লাস বি বসাও, এটা একদম সহজ, কিচ্ছু ধরাধরি কিচ্ছু করতে হবে না, দেখো বেরিয়ে যাবে। বি প্লাস সি ইজিক্যাল টু সিডি ডিএ, সি প্লাস ডি আর ডি প্লাস এ, দেখিনি ডি প্লাস এ তো, হ্যাঁ কি করবো নর্মাল যেমন হয় করা, প্রথমে ক্রস গুণ করবো। ক্রস গুণ করলে দেখো, ক্রস গুণ করলে কি এর সাথে গুণ, আচ্ছা এরকম করছি, এ প্লাস বি ক্রস গুণ করছি, ডি প্লাস এ এর সাথে গুণ হবে, আর এদিকে ক্রসের সাথে গুণ করলে কি হয়, বি প্লাস সি আর সি প্লাস ডি, ক্রস গুণ করলাম, আমি কিচ্ছু করিনি কিন্তু জাস্ট ক্রস গুণ করেছি। ঠিক আছে, ক্রস গুণ করেছি, এটা চাপিয়ে করি, ওদিকে জায়গা হয় না। বি প্লাস সি, সি প্লাস ডি, ঠিক আছে, ক্রস গুণ করলাম। এবার কি করবো, ব্র্যাকেট খুলবো, ব্র্যাকেট খুললে আমরা কি জানি, এটা এদের দুজনের সাথে একবার গুণ হয়, আবার বিটা একবার এদের দুজনের সাথে গুণ হয়। তাহলে আমি চাপা দিয়ে করছি, প্রথমে আমি কি করছি, বিটাকে চাপা দিচ্ছি, বিটাকে চাপা দিলে কিরকম দাঁড়াচ্ছে দেখো, প্রথমে কি এর সাথে গুণ করলে কি হয়, এ ডি, তারপরে এর সঙ্গে গুণ করলে কি হয়, এ স্কোয়ার, ভালো করে জিনিসটাকে বোঝো। এবার এটাকে চাপা দাও, এটার সাথে এটা গুণ করলে কি হয়, প্লাস বি ডি প্লাস এ বি। আশা করি এটা পুরোপুরি বুঝতে পেরেছো যে এটা ক্রস গুণ করলাম। চলো এখানেও তাই করি, সিটাকে রাখলে কি হতো, প্রথমে বি সি প্লাস বি ডি প্লাস, এবার এটা করছি সি স্কোয়ার প্লাস সি ডি। আশা করি এই অবধি পুরোপুরি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার দেখো, এবার কী করবো, সমস্ত জিনিস একটা ধারে নিয়ে চলে আসি আমি। যদি একটা ধারে নিয়ে চলে আসি তাহলে কী দাঁড়াচ্ছে, এ ডি সব কিছু একদিকে নিয়ে চলে আসো, এ স্কোয়ার প্লাস বিডি প্লাস এ বি মাইনাস, এগুলো এদিক চলে আসবে, সব মাইনাস হয়ে যাবে, বিসি মাইনাস বিডি মাইনাস সি স্কোয়ার প্লাস মাইনাস সিডি ইকুয়াল টু 0। ঠিক আছে, এইবার ভালো করে দেখো কিছু কাটাকুটি যাচ্ছে কিনা দেখো, এডি কোথাও নেই, এ স্কোয়ার কোথাও নেই, বিডি, হ্যাঁ বিডি কেটে যাচ্ছে, প্লাস বিডি মাইনাস বিডি কেটে যাচ্ছে, আর কিছু কাটছে, এ বি কোথাও নেই, বিসি কোথাও নেই। এবার কি করবে দেখো, এই জায়গাটা একটু ঠান্ডা মাথায় ভাবো, এই জায়গাটা একটু ঠান্ডা মাথায় ভাবো। এবার কি করবে বলো তো, ভালো করে দেখো, এমন একটা জিনিস করবে যাতে দুটো ভাগ করবো, মানে দুটো পার্টে অংশ করবো। দেখো কি করবো, দেখো তার জন্য দেখো এ স্কোয়ার আর সি স্কোয়ারটাকে এক জায়গায় করছি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটাকে এক জায়গায় করলাম, এটা একটুখানি ঠান্ডা মাথায় করবে। কি করলাম, এ স্কোয়ারটাকে আর সি স্কোয়ারটাকে এক জায়গায় করলাম। ঠিক আছে, এমন একটা জিনিস করবো দেখো, এটাকে সূত্রে ফেললে কি হয়, এটা কিসের সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ প্লাস বি আর এ মাইনাস সি, এটা আছে। তাহলে এটা যদি সূত্র ফেলি ভেতরে কি দাঁড়াচ্ছে, এ মাইনাস বি, তাহলে এটা সূত্র ফেলে কি হচ্ছে, এ প্লাস সি আর এ মাইনাস সি। তাহলে এখানে দুটো করে এমনভাবে ভাগ করবো যে প্রত্যেকটার ভেতরে এ সি থাকে। কিভাবে করলে হয় দেখো, আমি যদি এই দুটোকে এক জায়গায় করি, ভেতর থেকে কমন নিলে দেখো এ কমন পড়ে থাকে, বি ডি এক হচ্ছে না। ঠিক আছে, এমন কিছু নেবো যাতে জিনিসটা পুরো এক দাঁড়ায়। তাহলে কি করবো বলো, এই প্লাস এ বি এডিটাকে বসাচ্ছি এখানে, এ ডি, এডির সাথে এমন কি কমন নিলে ভেতরে এসি হবে, আমি সিডিটাকে কমন নেবো, এই সিডিটাকে বসাবো পাশে। আর কীভাবে বসাবো, আর পড়ে কি এখানে যা পড়েছে তাই বসিয়ে দাও, এই যে এ বি মাইনাস বিসি ইজিক্যাল টু 0। ভালো করে লক্ষ্য করে দেখো, এটা সূত্র কি, এ প্লাস বি আর এ মাইনাস বি। কি বললাম বোঝো কেন এটা, এই লাইনটার ব্যাপারটাকে বোঝো, গুলিয়ে ফেলে অনেকে। দেখো এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস সি, এখানে এ মাইনাস সি করলাম। ঠিক আছে, এবার দেখো এই যে জিনিসগুলোকে আমি এটা পাশাপাশি বসিয়ে করতে পারি। কমন যাচ্ছে কি, ভেতরে পড়ে থাকছে ডি বি। তাহলে কী বলতো, অসুবিধা কী বলতো, এমন জিনিস করবো যাতে ভেতরে এই দুটোর মধ্যে একটা থাকতে হয়, এ প্লাস সি বা এ মাইনাস সি এরকম কিছু থাকে। তাই জন্য আমি কী করলাম, এমন জিনিস করলাম। দেখো সব কটাতে তাই হবে। দেখো এখান থেকে ডি কমন পড়ে থাকে, দেখো এ মাইনাস সি প্লাস, এখান থেকে দেখো বি কমন পড়ে থাকে, দেখো এ মাইনাস সি। দেখো জিনিসটা ছোটো করতে সুবিধা হবে। তাহলে কী তাহলে দেখো তিনটে থেকে দেখো, এটা এ মাইনাস সি আর এ মাইনাস সি আছে, কমন নিয়ে নিলাম, ছোটো হয়ে গেল না, তিনটে থেকে একটা হয়ে গেল, কমে গেল, এ মাইনাস সি। এখানে কী পড়ে রইল দেখো, এ প্লাস সি, এখানে কী পড়ে রইল দেখো শুধু ডি প্লাস, এখানে কী পড়ে রইল দেখো বি ইকুয়াল টু 0। এইবার ভালো করে দেখো, আমি পেয়ে গেছি কিন্তু দুটোই, এক ফ্যানটায় দেখো আমি কিন্তু দুটো জিনিসই পেয়ে গেছি। জিনিসটাকে এবার লক্ষ্য করো,
আমি এই জায়গাটা করছি। আমার অঙ্কের মধ্যে চেয়েছেটা কি জিনিসটাই ফলো কর। আমার অঙ্কের মধ্যে চেয়েছে একটা বলছে সি মাইনাস এ, তাহলে আমরা কি জানি এটা মানেও জিরো, এটা মানেও জিরো, সুতরাং আমরা এটা লিখতে পারি কীভাবে জানি আমরা যে এ মাইনাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এ মানে কত, এ সিটা ওদিক চলে গেলে কী হয় প্লাস সি, তাই তো চেয়েছে এখানে। দেখো এ মাইনাস সি আর সি সরি সি ইজিক্যাল টু এ আর এ ইজিক্যাল টু সি একই তো ব্যাপার। যদি আমি ঘুরিয়েই লিখি না, ঘুরিয়েই লেখো না, সি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে এ, এটা দাঁড়াচ্ছে একই তো ব্যাপার। পেয়ে গেলাম একটা, দ্বিতীয়টা পেয়ে গেছে, দেখো দ্বিতীয়টাও পেয়ে গেছে। দেখো কি আছে এ প্লাস সি প্লাস ডি প্লাস বি ইকুয়াল টু জিরো। কিছুই নেই, এটা সাজিয়ে দিই, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু জিরো। ভালো করে লক্ষ্য করে দেখো, তাই তো ভালো করে লক্ষ্য করে দেখো কি আছে, এই যে এ কই গেল, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ইকুয়াল টু জিরো। তার মানে আমরা কি জানি, এটা লাস্টে কি জানি যে এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো। তাহলে এটা ইকুয়াল টু জিরো হলে এখান থেকে পেয়ে যায় এ মাইনাস এ ইজিক্যাল টু সি, এটাকে ঘুরিয়ে লিখলে সি ইজিক্যাল টু এ হয়ে যায়। সেমভাবে এটার মধ্যে এটা ইজিক্যাল টু সি সাজিয়ে দিলাম, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে আমি প্রমাণ করতে পারলাম যে এই দুটোই চেয়েছে, এই দুটো বের করতে পারলাম, আরামসে বের করতে পারলাম। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 8-এর 2 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, যদি এক্স ডিভাইডেড বাই বি প্লাস সি ইজিক্যাল টু ওয়াই ডিভাইডেড বাই সি প্লাস এ ইজিক্যাল টু জেড ডিভাইডেড বাই এ প্লাস বি হয়, তাহলে দেখাও যে এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইজিক্যাল টু বি জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আচ্ছা, তোমাদের মনে অনেক সময় মানে কোশ্চেন হতে পারে, বা আমি যখন পড়তাম তখন আমার এটা মনে হতো যে আমি কখন কে ধরবো আর কখন কে না ধরে অঙ্কটা করার চেষ্টা করবো। তার জন্য সবই কে ধরলে হয়, কিন্তু চেষ্টা করবে যেগুলো থেকে সিঙ্গেল সংখ্যা থাকবে। দেখুন আগের অঙ্কটা যদি আমি ধরতাম, দেখো এই যে অঙ্কগুলো তো কে ধরে কিন্তু করা যায়, কিন্তু এমন জিনিস ধরবে যেটা সিঙ্গেল থাকবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু এখানে কোনো সংখ্যা থাকতে পারে, বাঁ দিকে সবসময় একটা সংখ্যা থাকবে, তাহলে কিন্তু কে ধরলে অঙ্কটা সহজ হয়। বাঁদিকে ধরো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কে, এরকম করবেন, এক্স প্লাস এ মানে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু ধরো এ প্লাস বি প্লাস সি ইন্টু কে, এটা তো গন্ডগোল হতে পারে। তাহলে কী করবে, যেটাতে সিঙ্গেল সংখ্যা রাখবে সেটাই সবসময় কে ধরার চেষ্টা করবে, বাকিটা নর্মালভাবে অঙ্কটা করবে, তাহলে সুবিধা হবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তাহলে আমি শুরু করি। তাহলে এটাতে দেখো সিঙ্গেল সংখ্যা হচ্ছে, কারণ এক্স ইকুয়াল টু যা বেরাচ্ছে তাই, তাহলে কে ধরতেই পারি আমি। তাহলে ধরি কি দেয়া আছে দেখো, আমি এখানটায় লিখছি, হ্যাঁ, এক্স বি প্লাস সি ওয়াই সি প্লাস এ ইজিক্যাল টু জেড এ প্লাস বি, ঠিক আছে, ইজিক্যাল টু কে ধরলাম আমি, কে নট ইজিক্যাল টু জিরো। তাহলে সুতরাং দাঁড়াচ্ছে কি দেখো, এক্স ইকুয়াল টু বি প্লাস সি ইজিক্যাল টু কে, আবার ওয়াই ডিভাইডেড বাই সি প্লাস এ ইকুয়াল টু কে, আবার জেড ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল টু কে। তাহলে কি হচ্ছে দেখো, এক্স ইকুয়াল টু কে বি প্লাস সি, ওয়াই ইজ ইকাল টু কে ব্র্যাকেটের মধ্যে সি প্লাস এ, এখানে জেড ইকুয়াল টু কে ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি, এটা অঙ্কের মধ্যে দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবার আমাকে কি কি দিয়েছে দেখো, তিনটে জিনিস আমাকে দিয়েছে, তিনটে সমান সমান, তিনটেরই উত্তর একই বেরাবে। ঠিক আছে, তাহলে তিনটের উত্তর যদি আমি একই লেখে, তাহলে আমি এখানটায় করছি, এখানে হয়ে যাবে আশা করি, না ধরতে পারে, আচ্ছা করি না। প্রথমেটা কি আছে, প্রথমেটা হচ্ছে এ কি আছে, ওয়াই জেড এক্স, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ঠিক আছে, মানটাকে বসাই, এ এক্স ইকুয়াল টু কে বি প্লাস কে এক্স, তো ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু কে সি প্লাস এ
প্লাস জেড ইকুয়াল টু কে এ প্লাস বি, ঠিক আছে, তারপরে মাইনাস এক্স ইকুয়াল টু কে এ প্লাস বি, এ প্লাস বি, ঠিক আছে। তাহলে বসাই আমি এখানে এ ডিভাইডেড বাই কি দাঁড়াচ্ছে, প্রত্যেকটা থেকে দেখো ভালো করে দেখো কে কমন, কে কমন, পুরো কি থাকে, পুরো ব্র্যাকেট খুলে দাও, সি প্লাস এ প্লাস এ প্লাস বি মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস বি, এটা থাকছে, কাটাকুটি করি, মাইনাসে প্লাসে এটা মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে, কিছু একটা গন্ডগোল করলাম, টুকেছে ঠিকঠাক, বি প্লাস সি দেখে নি, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, এ হচ্ছে সি প্লাস এ, জেড হচ্ছে এ প্লাস বি, আর এইটা ভুল লিখেছি, এক্স এর মানটা ভুল বসিয়েছি, বি প্লাস সি, বি প্লাস সি, তাহলে দেখো তাহলে কাটাকুটিটা কোনটা যাচ্ছে, বি কাটছে, ওটা প্লাসে মাইনাসে তো মাইনাস হবে, আর সি কেটে যাচ্ছে, তাহলে পড়ে কি থাকছে, উপরে পড়ে থাকছে এ, আর নিচে পড়ে থাকছে, ভালো করে দেখো এ মানে 2, মানে কে ইন্টু 2a, তাহলে এ কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1/2k, এটা কিন্তু পড়ে থাকছে 1/2k, ঠিক আছে। তারপর একটা নেক্সট, তারপর এটা কি আছে, বিতে কি আছে, জেড এক্স ওয়াই, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, মানটাকে বসাই, বি জেড মানে কত, জেড মানে হচ্ছে কে এ প্লাস বি, নেক্সট প্লাস এক্স মানে কত, কে বি প্লাস সি মাইনাস কে কত আছে, এটা হচ্ছে ওয়াই, সি প্লাস এ হলো। চলো ব্র্যাকেট খুলে দিই এবার, বি ব্র্যাকেট যদি খুলি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এ প্লাস বি প্লাস বি প্লাস সি মাইনাস এ, প্লাস মাইনাসে মাইনাস, দেখি এবার তাহলে সি প্লাস এ আর এ কেটে যাচ্ছে, পড়ে কি থাকছে বি ডিভাইডেড বাই কে ইন্টু 2b, বি কেটে যাচ্ছে, ইজিক্যাল উপরে থাকছে 2k, দেখো দুটো বেরিয়ে গেল, এদিকে 1/2k, এদিকে 1/2k বেরিয়ে গেল, তাহলে আর একটা বাকি, ঠিক আছে। আচ্ছা এই একটা না আমি এইখানটায় করে দিচ্ছি, প্রথমে এখান থেকে করলেই ভালো হতো, ঠিক আছে, লাস্টেরটা এটা করে দিচ্ছি, কি আছে, সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই জেড মাইনাস জেড সি, ঠিক আছে। তাহলে এক্স মানে কত, এক্স মানে হচ্ছে কে এ বি প্লাস সি প্লাস কে ওয়াই ইজিক্যাল টু হচ্ছে সি প্লাস, এটা পরপর বসে যাবে, মাইনাস কে এ প্লাস বি। চলো ব্র্যাকেটটাকে খুলবো এবার, ব্র্যাকেটটাকে যদি খুলি, সি এটা হচ্ছে কে কমন, পড়ে থাকছে বি প্লাস সি প্লাস এ মাইনাস বি, তাহলে কাটাকুটি কি যাচ্ছে, এ বি আর এই বি কেটে যাচ্ছে, পড়ে কি থাকছে 1/k ইন্টু 2c, এখানে তো সি কোথায়, সি আর সি কেটে যাচ্ছে, পড়ে কি থাকছে 1/2
2k কত যাচ্ছে 1/2k কিন্তু হচ্ছে। আচ্ছা এটা এখানটায় তুলি, এটা উপরটায় লিখে দিই, এটা এই জায়গাটা লিখছে, তাহলে এটা পরে দেখছো c ডিভাইডেড বাই k ইন্টু 2c, c কেটে গেল, পরে দেখছো 1/2k। দেখো প্রতিটারই বেড়ে গেল, প্রথমটা বেরোলো দেখো 1/2k, দ্বিতীয়টার বেরোলো দেখো 1/2k, একদম শেষেরটা বেরোলো দেখো 1/2k, অর্থাৎ তিনটেরই অ্যান্সার দেখো একই কিন্তু বেরোলো। তাই চেয়েছে যে এই তিনটে কই গেল, এই যে এটা তিনটে সমান হবে, তাই সমান আমি কিন্তু করে দিলাম। কী বললাম বুঝতে পেরেছি? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের কোনটা বলো তো, 8-এর যে 3-এর অঙ্কটা। দেখো এটা কে ফ্যাক্টরেও করা কিন্তু যায়, কিন্তু আমি করবো না, এটা অনেক বড় হয়ে যাবে এবং গোজামিল হয়ে যাবে, দরকার নেই। আমি একদম সহজভাবে তোমাদের জিনিসটাকে করে দিচ্ছি। দেখো 8-এর 3 নম্বর অঙ্কটা কী বলে, দেখো x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3a মাইনাস বি ইজিক্যাল টু ওয়াই প্লাস জেড ইজিক্যাল ডিভাইডেড বাই 3b মাইনাস সি ইজিক্যাল টু জেড প্লাস এক্স 3c বাই এ হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি কি করব ফার্স্টে দেখে নাও। প্রথমে আগে অঙ্কটাকে দেখাচ্ছি আমি। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই divided by x plus y divided by 3a minus b is equal to y plus z divided by 3b minus c is equal to z plus x divided by 3c minus a। ঠিক আছে, কিভাবে অঙ্কটাকে করব? প্রথমেই দেখো অঙ্কটাকে কী করবো বলো তো, ভালো করে বোঝো। আমি বললাম এটাকে কে ধরে কিন্তু অনেকে দেখাবে, কে ধরেও করতে পারো। আমার মতে কে ধরে না করে আমি যেমনভাবে দেখাচ্ছি ঠিক তোমরা সেরকমভাবে করো, দেখো অঙ্কটা কত সহজ হবে। প্রথমেই আমি কী করবো, এটাকে একটা জায়গায় করবো, অর্থাৎ সংযোগ প্রক্রিয়া করব। ঠিক আছে, মানে এক জায়গায় করে দেবো। তাহলে সংযোগ প্রক্রিয়া তাহলে কী যাচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ডিভাইডেড বাই 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ। ঠিক আছে, আমি সংযোগ প্রক্রিয়া করলাম, আমি লিখে দিই এখানে। আমি ছোট শর্টে লিখছি, হ্যাঁ শুধু সংযোগ লিখছি, পুরোটা লিখে নেবে, কেন জায়গা ধরা অনেকটা বড় অঙ্ক তো জায়গাটা লাগবে। সংযোগ প্রক্রিয়া, ঠিক আছে, জাস্ট এটা লিখলাম, তোমরা পুরোটা লিখে নিও। ঠিক আছে, সংযোগ প্রক্রিয়া করলাম, তাহলে কি দাঁড়ালো ভালো করে লক্ষ্য করে দেখো। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, তাহলে দাঁড়ালো দেখো ভালো কথা। দেখো দুটো করে আছে, দেখো দুটো এক্স তার মানে দুটো ওয়াই দুটো জেড, তার মানে কত বেরোলো 2x প্লাস 2y প্লাস 2z হলো। নিচে কী দেওয়া আছে দেখো ভালো করে, নিচে দেওয়া আছে দেখো 3 থেকে 1 বিয়োগ গেলে 2a, তারপর b কটা আছে এখানে, 3টে আছে, এখানে একটা আছে, তাহলে কত হচ্ছে 2b। ঠিক আছে, তারপরে c কটা আছে দেখো, এখানে দেওয়া আছে দেখো প্লাস 2c, এটা কিন্তু দাঁড়ালো। ঠিক আছে, এবার ভালো করে দেখো প্রতিটা থেকে দেখো 2 কমন নিয়ে নাও। 2 যদি কমন নিয়ে দাও পরে থাকে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই, নিচের থেকেও 2 কমন নিয়ে নাও, দেখো এ প্লাস বি প্লাস সি, থেকে গেল কেটে গেল, পরে কী রইল এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ প্লাস বি প্লাস সি। আশা করি এই অবধি বুঝতে পেরেছো। দেখো বাঁ দিকেরটা কিন্তু প্রায় বেরিয়ে গেছে, দেখো বাম পক্ষটা দেখো দেওয়া যায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এটার মানেটা কী বলতো অ্যাকচুয়ালি, যে এই তিনজনের ভ্যালু হচ্ছে এটা, অর্থাৎ এটা সমান সমান এটা, এটার উত্তর এটা, এটারও উত্তর এটা, এটা সমান সমান এটাই বেরাবে, এটা হলো অ্যান্সার, এটার উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, এবার কি করব? ঠিক আছে, এবার তার মানে কি বোঝালাম আমি, যে এটা সমান এটা মানে এই তিনজনের মান কত বেরালো, এটা বেরালো। প্রথম অঙ্কটা করেছিলাম, ওই যে তোমাদের যেটা করালাম হচ্ছে তোমার দেখো 7-এর যে 3 নম্বর অঙ্কটা, সেখানেও কিন্তু বলেছিলাম উত্তর পেয়েছিল কত, লাস্টে সবার উত্তর এক্স, তার মানে তিনজনের উত্তর তাই
এই কাটা করালাম। আচ্ছা এই অঙ্কটা তোমাদের দেখবে তোমাদের যে আগের পেজে মানে 5.3-এর যেখান থেকে শুরু করেছে কোর্সে থেকে তার উপরে দেখো 65 নম্বর যে প্রয়োগ, সেই প্রয়োগটা কিন্তু ঠিক এরকমভাবেই কিন্তু করা আছে, ঠিক এরকমই প্রায় পুরো এরকমই করা আছে, শুধু এই লাস্টেরটা একটুখানি আলাদা, ঠিক আছে? পুরো সেরকমই আমি করছি কিন্তু। তাহলে কত বেরোলো এটা, তার মানে এটা মানে এটা কি, যে এটা সমান সমান এটা, এটা মানেও এটা সমান সমান এটা, মানে তিনজনের উত্তর কোনটা, এটা। তাহলে আমি লিখতে পারি যে এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, লিখতেই পারি। তাহলে আমি লিখবো এবার, ঠিক আছে? এবার আমি লিখবো যে এটা সমান সমান, আমি কি বললাম, এই তিনজনের উত্তর কত, এটা। তার মানে কি এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা। তাহলে এটাকে আমি আগে লিখছি দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, আমি কিন্তু বাঁদিকেরটা বাম পক্ষটা কিন্তু পেয়ে গেছি এই মুহূর্তে, দেখতে পাচ্ছ তো? তারপরে এবার তাহলে আমি কি বললাম যে এইটা সমান সমান এটা, মানে এটা তিনজনেরই উত্তর, তার মানে কি আমি লিখতে পারি এটা সমান সমান এটা এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3a মাইনাস বি, লিখতেই পারি আমি এরকম। এবার কি করব, এটাকে আবার এবার কি করব, সংযোগ প্রক্রিয়া করব, কিন্তু এটা বিয়োগ করব। কি করব, এই রাশিটা থেকে এটাকে বিয়োগ করব, অর্থাৎ এই অনুপাত থেকে এই অনুপাতটা আমি এবার বিয়োগ করব, ঠিক আছে? বিয়োগ করব, কিন্তু ভালো করে শুনে না, বিয়োগ করছি, কিন্তু বিয়োগ করলে দাঁড়াচ্ছে এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, সেমভাবে এখানে নিচেও তাই, এ প্লাস বি প্লাস সি মাইনাস 3a মাইনাস বি, ঠিক আছে? তাহলে এবার যোগ বিয়োগ করি, দেখি কতটা হচ্ছে। দেখো এই এক্স আর এই এক্স কেটে যাচ্ছে, ওয়াই আর ওয়াই কেটে যাচ্ছে, পড়ে থাকছে দেখো জেড, আর নিচে পড়ে থাকছে দেখো এ মাইনাস 2a, বি কেটে যাচ্ছে, পড়ে থাকছে না মাইনাস মাইনাস এটা প্লাস হবে, সরি, তাহলে হচ্ছে প্লাস 2b আর সি প্লাস সি এটা পড়ে থাকছে। দেখো প্রথমটার অ্যান্সার তো আমি পেয়েই গেছি বলতে পারো, দ্বিতীয়টা অ্যান্সার কথা দেখো, দেখো কি আছে ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখো, সি জেড আছে, ঠিক আছে? এইখানটায় এই হচ্ছে, এই অবধি আমি রাখছি, একটা লাইন পরে করছি, এখানে একটা লাইন ফাঁকা রাখছি, এখানে করছি, তারপরে এগুলো সব কটা এখানেই করছি আমি। পরেরটা কি আছে, আমি এইটা পরে করছি, আমি এখানে আরেকটা লাইন হবে সেটা আমি পরে করছি, আগে প্রতিটার মান বের করি তারপরে আমি বলছি। এরপরে কত আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই আবার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জেড না ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 3b মাইনাস সি। আচ্ছা আর একটা বসিয়ে দিই একসাথে, বসাচ্ছি যখন, নেক্সট এটা কত আছে, ফের আবার বসাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জেড প্লাস এক্স ডিভাইডেড বাই 3c মাইনাস এ, ঠিক আছে? সেমভাবে এটা কি করেছিলাম আমি, দ্বিতীয় লাইনে কি করেছিলাম, প্রথমটা থেকে দ্বিতীয়টা আমি বিয়োগ করেছিলাম, এখানেও তাই করব, প্রথম অনুপাত থেকে এই অনুপাতটাকে আমি বিয়োগ করব, এ প্লাস বি প্লাস সি, এবার কি ওটাকে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে মাইনাস ওয়াই মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস জেড, তারপরে মাইনাস 3b, তাহলে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস সি, তাহলে দাঁড়াচ্ছে কি দেখো জেড কাটা ওয়াই কাটা, পড়ে থাকছে এক্স, উপরে নিচে থাকছে বি থাকছে, আচ্ছা এ থাকছে একটা, তাই ঠিক গেছি তো, এ প্লাস বি প্লাস সি 3b, হ্যাঁ সি, ঠিক আছে? তাহলে এ থাকছে একটা, বি থাকছে মাইনাস 2b, সি থাকছে প্লাস 2c, এটা থাকছে। সেমভাবে পরেরটাতে করছি আমি, সেমভাবে এটাকেও করছি, কী দেখে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস মাইনাস মাইনাস এক্স, নিচে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3c মাইনাস মাইনাস এটা প্লাস, পরের লাইনে কী যাচ্ছে এক্স
এক্স কাটা জেড, জেড কাটা ওয়াই, কী পড়ে থাকছে এখানে 2a প্লাস সি, না প্লাস বি কটা থাকছে, প্লাস বি একটা থাকছে, সি মাইনাস 2c। এটা কিন্তু অঙ্কের মধ্যে বেরালো। ভালো করে লক্ষ্য করে দেখো কী বেরালো। আমি কি বললাম যে এই যে উত্তরটা বেরালো, আমি কি করলাম প্রথমে সংযোগ প্রক্রিয়া করলাম, এটা উত্তর বেরালো। এইটা উত্তর মানে কি, এটা যা এটার মান উত্তর, এটা এটার মানও তাই, এটার মান, অর্থাৎ তিনজনের উত্তর কত বেরালো, সাপোজ ধর এটা তিনজনের উত্তর বেরালো, কথা বলছি 2, তার মানে এটা মানেও 2, এটা মানেও 2, এটা মানেও 2, ঠিক আছে। তাহলে আমি সেটা লিখতেই পারি, এটা মানেও 2, এটা মানেও 2, এটা মানেও 2, মানে 2 মানে এটা, 2টা প্রথমে বোঝাচ্ছে 2 মানে এটা, এটা মানে 2 আর কি, এটা মানেও 2, এটা মানেও 2 লিখলাম। লিখে এটা এর পরের লাইনটা আমি কি করলাম বলো তো, পরের লাইনটা আমি এইটা থেকে, এই পুরো জিনিসটা থেকে এই জিনিসটাকে আমি বিয়োগ করলাম, এক জায়গায় করে নিলাম, অর্থাৎ এটার সঙ্গে এটা থেকে আমি বিয়োগ করলাম, তাই করেছি। করার পর এটা বেরালো। এবার দেখো আমার টার্গেটটা কি, দেখো ওখানে অঙ্কের প্রথম পার্টটা কিন্তু পেয়ে গেছি আমি, এই যে দ্বিতীয় পার্টটা বের করছি, মানে দ্বিতীয় ডান দিকেরটা দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো কি আছে, দেখো ax by cz, কিন্তু এখানে দেখো শুধু জেড আছে, শুধু এক্স আছে, শুধু ওয়াই আছে, হচ্ছে না। তাহলে জেডের সঙ্গে কি যুক্ত আছে, সি। তাহলে এখানে আমি একটা কি করব, পরের লাইনে উপর নিচ সি যোগ করে দেবো। তাহলে উপরে তো সি যোগ করলে হবে না, নিচেও একটা কিন্তু সি যোগ করে দিতে হবে। তাহলে উপরেরটার সাথে সি যোগ করে দিই, সি যোগ করলে দাঁড়াচ্ছে কত, সি জেড, আর নিচে সিটাকে যোগ করে দাও, মানে সিটাকে গুণ করে দাও। আমি দেখাচ্ছি, সিটাকে যদি গুণ করো কেমন দাঁড়াচ্ছে, মাইনাস 2ac প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। একটা সি যোগ করে দিলাম, মানে সি গুণ করে দিলাম উপর নিচে। সেমভাবে এখানেও তাই, এখানে কি গুণ করব, এক্সের সঙ্গে কি আছে, এক্সের সঙ্গে দেখো আছে, এক্সের সঙ্গে কি আছে এ, তাহলে এখানে এ উপর নিচে এ গুণ করে দাও। তাহলে এ এক্স, এটা কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac। সেমভাবে এটার সঙ্গে কি গুণ হবে, ওয়াই এর সঙ্গে কি কি আছে দেখো, ওয়াই এর সঙ্গে কই গেল ওয়াই, এই যে ওয়াই এর সঙ্গে আছে বি, তাহলে বি গুণ করে দাও, বি ওয়াই, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc। ভালো করে দেখো, তাহলে আমি আবার প্রথম থেকে বলছি কি করলাম, প্রথমে সংখ্যাটাকে টুকলাম, সংযোগ প্রক্রিয়া করলাম, প্রতিটার সঙ্গে যোগ করে দাও, যোগ করে আমার অ্যান্সার বেরালো এটা। এবার তার মানে বুঝলাম কি আমি বাম পক্ষটা কিন্তু পেয়ে গেলাম। এখন দেখো আমি বাম পক্ষটা কিন্তু পেয়ে গেছি, এটা কিন্তু হিসাব মতন দেখো বাম পক্ষটা কিন্তু আমি পেয়ে গেলাম, একটা অ্যান্সার আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এবার অ্যান্সারটা তো পেলাম, এটার মানেটা কি, যে এদের তিনজনের টোটাল ভ্যালু হচ্ছে এটা, মান হচ্ছে এত। তার মানে কি, যে এটা সমান সমান এটা, আবার এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, আমি লিখলাম। লেখার পর কি করলাম, এটা থেকে এটা বিয়োগ করলাম, দেখো বিয়োগ করেছি প্রতিটা ক্ষেত্রে, বিয়োগ করার পর এই অ্যান্সার বেরিয়েছে, এই অ্যান্সার, ঠিক আছে। এবার আমার টার্গেটটা কি, টার্গেটটা দেখো প্রতিটার সঙ্গে দেখো, উপরে দেখো ডান দিকেরটা টার্গেট, ডান দিকে দেখো উপরে দেখো এ এক্স আছে, বি ওয়াই আছে, সি জেড আছে। তাহলে কি করতে, এখানে শুধু জেড, তাহলে এখানে একটা সি গুণ করলাম উপর নিচে, এখানে একটা এ গুণ করলাম উপর নিচে, এখানে একটা বি গুণ করলাম। আশা করি এই অবধি বুঝতে পেরেছো, ব্যাস। আর একটুখানি অঙ্কটা কিন্তু আমার বাকি আছে। কি বাকি আছে, এইবার কি করব, এই তিনটে জিনিসকে এই যে তিনটে বেরালো, এই তিনটে জিনিসকে কি করব, আমি যোগ করে দেবো। কি করে দেবো, যোগ করে দেবো, তাহলেই দেখো অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে দেখো আমি যদি যোগ করি এই তিনটে জিনিসকে, কি দাঁড়াচ্ছে দেখো, সি জেড প্লাস এ এক্স প্লাস বি ওয়াই, উপরেরটা কিন্তু পেয়ে গেলাম, নিচেরটা এখনো পাইনি, উপরেরটা দেখো পেয়ে গেছিস, দেখো এই যে দেখা দাও, এই যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড পেয়ে গেছি, কিন্তু নিচেরটা এখনো পাইনি, নিচেরটা তাহলে দেখো পেয়ে যাবে এক্ষুনি, 2ac প্লাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac হলো। চলো এবার দেখো কাটাকুটি কি যাচ্ছে কিনা। ভালো করে দেখো, তাহলে মাইনাস 2ac, এই যে মাইনাস 2ac আর এই যে প্লাস 2ac কেটে দাও, ঠিক আছে। তারপর দেখো প্লাস 2bc, নিচে কত আছে দেখে নিই আগে, নিচে আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার
2BC, কোন একটা গন্ডগোল হলো, ওহো এই জায়গাটা গন্ডগোল করেছে, ঠিক আছে, টুকেছি বল, তাই বলি মাইনাস প্লাস 2BAC মাইনাস 2BC কাটা, তারপর মাইনাস 2AB প্লাস 2AB কেটে গেল, পড়ে কি রইলো দেখো, পড়ে রইলো দেখো সি, আমি একটু সাজিয়ে নিচ্ছি, AX প্লাস BY প্লাস CZ ডিভাইডেড বাই, পড়ে রইলো দেখো A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার, A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার, দেখো পেলাম ডান পক্ষটা, এ দেখো এখান থেকে কিন্তু আমি ডান পক্ষ পেলাম, তাহলে এখান থেকে আমি বাম পক্ষ পেয়ে গেছিলাম, এখান থেকে আমি ডান পক্ষের অ্যান্সারটা কিন্তু পেয়ে গেলাম। কি বললাম বুঝতে পেরেছো? একদম যদি কেতে করো অনেকটা বড় অঙ্ক হবে, এটা কিন্তু সহজ, দেখো আমি কিছু করিনি, প্রথমে যোগ সংযোগ পরীক্ষা করো এটা, তারপরে পরপর মানে এটা মানে এটা, এটার সমান সমান এটা, এটা সমান সমান মানে এদের তিনজনের ভ্যালু কোনটা এটা, তার মানে কি আমি লিখতেই পারি না যে এটা সমান সমান এটা, আবার এটা সমান সমান এটা লিখেছি, আবার এটা সমান সমান এটা, তাই লিখেছি, দিয়ে দাঁড়ালো দেখো এরকম টাইপের দাঁড়িয়েছে, এই যে এইটা দাঁড়িয়েছে। এবার আমি কি করছি দেখো, উপরে ZXY আমার ডান দিকে একটা টার্গেট, তাহলে ডান দিকে এর সাথে একটা সি আছে, তাহলে উপর নিচে সি নিয়ে আসলাম, তাহলে উপরে তো শুধু উপরে নিচে সি আর নিয়ে আসলে হবে না, নিচেও একটা সি আনতে হবে, সেমভাবে করেছি, দিয়ে লাস্টে সবটাকে যোগ করে দিয়েছি, সব কটাকে তিনটে অনুপাতকে যোগ করে দিয়েছি, যোগ করলে অ্যান্সার পেয়ে গেলাম। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো 8 দাগের যে শেষ অঙ্কটা, অর্থাৎ যে 4 নম্বর অঙ্কটা। কী বলে দেখো, এক্স ডিভাইডেড বাই ওয়াই ইজিক্যাল টু ওয়াই ডিভাইডেড বাই বি ইজিক্যাল টু জেড ডিভাইডেড বাই সি হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি ডিভাইডেড ইজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইজিক্যাল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ বি। এটাকে তুমি কে ধরে করতে পারো, যে বললাম সিঙ্গেল সংখ্যা রয়েছে, তাহলে ধরে নিই এক্স এ ধরি, নিচে করছি এক্স এ ইজিক্যাল টু কী আছে, এক্স এ ওয়াই বি ইজিক্যাল টু জেড সি কে নট ইজিক্যাল টু 0। সুতরাং এক্স ডিভাইডেড বাই এ ইকুয়াল টু কে, ওয়াই ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু কে, জেড ডিভাইডেড বাই সি ইকুয়াল টু কে। তাহলে এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইজ ইকুয়াল টু বি কে, জেড ইকুয়াল টু সি কে। বেরিয়ে গেল কিন্তু, ঠিক আছে। এবার মানগুলো বসিয়ে দেবো একটা একটা করে, প্রতিটা জায়গায় একটা একটা করে বসিয়ে দেবো। প্রথমেরটা কত আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি, এক্স স্কোয়ার ওয়াই জেড এ স্কোয়ার বিসি। চলো মান বসাই। এক্স স্কোয়ার আছে এ কে হোল স্কোয়ার মাইনাস ওয়াই এর মান আছে হ্যাঁ বি কে ইন্টু জেড এর মানও আছে সি কে, এখানে এর মান আছে এ কে হোল স্কোয়ার মাইনাস বি এর মান আছে, না এর মান তো নেই, দেখ এ স্কোয়ার মাইনাস বিসি। তাহলে দাঁড়াচ্ছে কত, ব্র্যাকেটটাকে খোলো, ব্র্যাকেটটা খুললে এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি সি আর কে স্কোয়ার হচ্ছে নিচে এ স্কোয়ার মাইনাস বিসি। তাহলে এখান থেকে দেখো কে স্কোয়ার কমন, পরে কি থাকছে এ স্কোয়ার মাইনাস এখানে পরে থাকছে দেখো বিসি, আর নিচে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বিসি। কেটে দাও, এটা কেটে দাও, পরে কি থাকছে কে স্কোয়ার। বেরিয়ে গেল কিন্তু একটাও। নেক্সট একবারে দুটোই টুকে নিই তাহলে সুবিধা হবে। ওয়াই স্কোয়ার জেড এক্স, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই বি স্কোয়ার সি এ, বি স্কোয়ার মাইনাস
CA, y স্কোয়ার ZX b স্কোয়ার মাইনাস CA, z স্কোয়ার মাইনাস XY c স্কোয়ার AB, c স্কোয়ার মাইনাস AB। এবার সুবিধা হবে। নেক্সট লাইন, y স্কোয়ার মানে কত BK হোল স্কোয়ার মাইনাস z মানে কত CK, x মানে কত AK, আর নিচেটা তো মান দেওয়া নেই, b স্কোয়ার মাইনাস CA, ব্র্যাকেট খুলি, b স্কোয়ার k স্কোয়ার মাইনাস C A C আর k স্কোয়ার হচ্ছে, এরকম মানে k স্কোয়ার, নিচে পড়ে থাকছে b স্কোয়ার মাইনাস CA, কমন নাও, k স্কোয়ার কমন, পড়ে থাকছে b স্কোয়ার মাইনাস AC বা CA যেটা ইচ্ছা, আর নিচে পড়ে থাকছে b স্কোয়ার মাইনাস CA। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, AC আর CA একই তো, তাহলে k স্কোয়ার। নেক্সট এটা করি, z স্কোয়ার মানে কত CK, x মানে কত AK, y মানে কত BK, নিচে আছে c স্কোয়ার মাইনাস AB, একদম সহজ অঙ্ক দিয়েছে। তাহলে c স্কোয়ার k স্কোয়ার মাইনাস AB k স্কোয়ার, তারপরে c স্কোয়ার মাইনাস AB কমন নাও, k স্কোয়ার কমন, পড়ে থাকে c স্কোয়ার মাইনাস AB, c স্কোয়ার মাইনাস AB, কেটে দাও, পড়ে কি থাকছে k স্কোয়ার। দেখো তিনটেরই উত্তর কি আমি পেলাম, k স্কোয়ার, তিনজনের উত্তর পেলে এরটা কত বেরোলো k স্কোয়ার, এরটা কত বেরোলো k স্কোয়ার, এরটা কত বেরোলো k স্কোয়ার, তিনজনের উত্তর কিন্তু একই বেরিয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 7 দাগের এবং 8 দাগের, 7 দাগের 3টে এবং 8 দাগের 4টে অঙ্ক আমি করে দিলাম, টোটাল 7টা অঙ্ক করলাম। তো এই 7 দাগের আর 8 দাগের যে 7টা অঙ্ক করালাম, এখানের মধ্যে তোমার যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো এই অঙ্কটা তুলে নাও।